শোনো, অনিতা সিস্টারকে বলবে আমার চেম্বারে আসতে, ইটস আর্জেন্ট। স্যার অনিতার একটু আসতে দেরি হবে। আচ্ছা শোনো, 5 নম্বর কেবিনে যে পেশেন্ট ভর্তি আছে তাকে ওষুধটা খাইয়ে দেবে। আজ রাতে ওর অপারেশন হবে, ওর কিডনি দুটো আজকেই ডেলিভারি দিতে হবে। কিন্তু স্যার দুটো কিডনি বার করে নিলে যে ছেলেটা মারা যাবে। তাতে তোমার কি? ছেলেটার কথা না ভেবে নিজের সংসারের কথা ভাবো। সরি স্যার, এই কাজ আমি নিজের হাতে করতে পারবো না। নিজে করতে না পারলে এই ওষুধটা অনিতাকে দিয়ে দেবে। নাও ধরো। আপনাকে এইবার বাইরে যেতে হবে। সাগর, এই নাও সোনা, ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমি এই ওষুধটা খাবো না, বড্ড যেত। তা বললে হয় সোনা? ওষুধ না খেলে তুমি তাড়াতাড়ি সেরে উঠবে কি করে বলো? নাও। এবার ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, লক্ষ্মী সোনা। মা, আমার এখানে একদম ভাল লাগছে না, আমি বাড়ি কবে যাব? ডাক্তারবাবু বলেছে কালই তোকে ছেড়ে দেবে। কি মজা, আমি বাড়িতে গিয়েই বুবাই টুটুনদের সাথে খেলতে যাব। ঠিক আছে বাবা, এবার লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়ো তো দেখি। শো, ঘুমিয়ে পড়ো বাবা। কি হয়েছে? কি হয়েছে বাবা? সাগর তো তুই এমন করছিস কেন? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে তোর? নার্স দিদি, ডাক্তার বাবু, নার্স দিদি, দেখুন না, হঠাৎই যন্ত্রণা ছটফট করতে শুরু করেছে। এটা অ্যাপেন্ডিক্সের যন্ত্রণা, এক্ষুনি অপারেশন করতে হবে। সিস্টার, গেট দ্য স্ট্রেচার ফাস্ট ফাস্ট ফাস্ট। আমি বিশ্বাস করি না আপনাদের, আপনারা মিথ্যে কথা বলছেন। আমার ছেলে মরতে পারে না। কি হয়েছে কি? হাসপাতালে তো চিৎকার করছেন কেন? আপনারা আমার ছেলেকে মেরে ফেলেছেন। আপনারা খুনি, আপনারা খুনি। চুপ করুন। আপনার ছেলেকে ভালো করবার জন্য অপারেশন করা হয়েছিল, কিন্তু ও অপারেশন টেবিলেই মারা যায়। আপনি 50,000 টাকা জমা দিয়ে ছেলের বডিটা নিয়ে যাবেন। না না না, আমি আমার মরা ছেলেকে নিয়ে কিছুতেই হাসপাতাল থেকে ফিরে যাব না। আমি অভিশাপ দিচ্ছি, আমার বুক খালি করে যেমন আমার ছেলেকে কেড়ে নিয়েছিস, তেমনি তোর বাবা মারও বুক খালি হয়ে যাবে। কি হয়েছে আপনার? দেখুন না, আজ আমার ছেলেকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথা ছিল, কিন্তু ওরা বলছে আমার ছেলে মারা গেছে। লোকের বাড়ি কাজ করে ওকে আমি বড় স্কুলে ভর্তি করেছিলাম। ও সব সময় বলতো, মা আমি বড় হয়ে তোমাকে আর কাজ করতে দেব না। ওরা আমার ছেলেকে মেরে ফেললো। সবাই বলতো এই হাসপাতালে অপারেশন করলে কোনো বাচ্চাই বাঁচে না।